আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরান মজলিস, মুসল্লিয়ান কিরাম, সম্মানিত ভাই ও বোনেরা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হতে চাই। ওই আল্লাহর দরবারে গুণকীর্তন স্তুতিবাদ নিবেদন করতে চাই, যেই মাওলা রব্বুল আলামিন হাজারো প্রতিকূলতা সত্ত্বেও, লক্ষ লক্ষ পাপ পঙ্কিলতা সত্ত্বেও, আযাব গজবের যোগ্য হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব গজব না দিয়ে, বঞ্চিত না করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যৎসামান্য হলেও ঈমান আমল অনুশীলন করার তৌফিক দিয়েছেন। মাহে রমাদানের একেবারেই পূর্ববর্তী দিনে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। কোন ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করব জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শব্দ দিয়ে কোরআন শুরু করলেন, সেটি দিয়ে আল্লাহর প্রশংসা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার রাজত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, জমিদারি, বিত্ত বৈভব, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সুনাম সুখ্যাতি, ক্ষমতা, শক্তি, শৌর্য, বীর্য, যাকে তাকে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অমুসলিম, নাস্তিক, যাকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। বাস্তবেই দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। দুনিয়া যে শব্দটি, এটা আরবি শব্দগত যদি বিশ্লেষণ করেন, এটা ইসমে তাফযিল ওয়াহিদ মুআন্নাসের সিগা। দুনিয়া আলা ওয়াজনি ফুআলা, যার শাব্দিক অর্থ দাঁড়ায় সবচেয়ে বেশি নিকৃষ্টা, সর্বাধিক নিকৃষ্টা। আখিরাতের তুলনায় আখিরাতের নিয়ামত, আখিরাতের ডিউরেশন, আখিরাতের জীবন, আখিরাতের অ্যাচিভমেন্ট, আখিরাতের প্রাপ্তি, আখিরাতের মানমর্যাদা, আখিরাতের ভোগ, আখিরাত সেই তুলনায় দুনিয়াটা কিছুই না, একদম কিছুই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, লাউকানাতিদ দুনিয়া, খেয়াল করবেন, লাউকানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতা মাইন। পুরো দুনিয়ায় যা আছে এই সবটুকুনের মূল্য যদি আমার আপনার কাছে একটা মাছির একটা ডানার মূল্য যতটুকু, একটা মাছির দাম কত? সর্বোচ্চ 20 টাকা, এর বেশি তো হওয়ার কথা না। সেইখান থেকে একটা মাছি ভাগ করতে করতে একটা ডানার মূল্য কত আসবে? আর যদি বলেন যে না 20 টাকা না, 10 টাকাও না, 5 টাকাও না, 1 টাকাও না, যদি এইভাবে বলেন, তাহলে বুঝাই যাচ্ছে এটা একদম তুচ্ছার্থে বলা হয়েছে, একদমই ভ্যালুলেস। নবীজি বললেন পুরো দুনিয়াতে যা আছে, জাপান টু আমেরিকা, সকল প্লট এবং ফ্ল্যাট, এর ভিতরে উত্তরা মডেলটাও কিন্তু আছে, সারা বিশ্ব আছে, ডলার, দিনার, স্বর্ণ, রৌপ্য, ধান, চাল। এটা কি পুরা জুমার সময় এইভাবে বলতে থাকলে কি বলে শেষ করা যাবে? এই সবটুকুন মিলিয়ে পুরা পৃথিবী যা মনে করেছেন, এইটুকুনের মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছের দানার সমান হতো, তাইলে তো বোঝা গেল যে এই দুনিয়ার একটু মূল্য হলেও আছে। এইটুকুনও নাই। যদি এইটুকুন হতো, তাহলে নবীজি কি বললেন, মা সাকা কাফিরান শারবাতা মাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। আল্লাহ কোনো কাফেরকে 1 ফোঁটা, কি বুঝছেন? আমি একটু বিশ্লেষণ করি, আপনি এটা বুঝছেন যে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না মানে কি? মানে পুরা দুনিয়াতে যা আছে এই সবটাকে যদি আপনি ভ্যালুয়েশন করেন, ভ্যালু করতে 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 আস্তে আস্তে সর্বশেষ 1 ফোঁটা পানি, যেটা এই 1 ফোঁটা পানির পুরা পৃথিবীর ভ্যালুয়েশন হইল একটা মাছির একটা ডানার সমান। তাহলে এটাকে এবার
স্বর্ণের মূল্য বাদ দেন, প্লটের মূল্য বাদ দেন, ফ্ল্যাটের মূল্য বাদ দেন, ধানের মূল্য বাদ দেন, গমের মূল্য বাদ দেন, কাপড়ের মূল্য বাদ দেন, এরকম বাদ দিতে দিতে সকল পানির মূল্য বাদ দিতে দিতে শেষমেশ 1 ফোঁটা পানির মূল্য কত হবে? যে একটা মূল্য তো হবে, যেইটুকুনি ধরেন না, এতটুকুন মূল্য যদি থাকতো আল্লাহর কাছে পুরো পৃথিবীর, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফের যে কুফরিও করবি, আমি আল্লাহর নাফরমানিও করবি, আবার 1 ফোঁটা পানিও খাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানিটুকুনো দিতেন না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল পুরা দুনিয়াতে যা কিছু আছে এটার কোনোই ভ্যালু, বিন্দু মাত্র কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার নামই দিলেন দুনিয়া, দুনিয়ার নামই দিলেন দুনিয়া, অধিক নিকৃষ্ট। যাই হোক, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই জন্য জানি না, আমি আর আপনার প্রত্যেকেই কিছু না কিছু দুনিয়াদার তো অবশ্যই, আমরা প্রত্যেকেই দুনিয়ার জন্য দৌড়াই। আজকেও দৌড়েছি, জুমার পরেও দৌড়াবো, আগামীকালকেও দৌড়াবো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই মধ্যে আমার আপনার মানসিকতায় যেটি দিয়েছেন, ফজরের সালাত পড়েছি, জুমার জন্য মসজিদে এসেছি এবং সুন্দর করে প্রস্তুতি নিচ্ছি, পরিকল্পনা করছি। এই যে সিয়াম শুরু হতে যাচ্ছে, সহি অর্থেই সিয়াম করব, কিয়াম করব, মাহে রমাদানে দান সাদাকা করব, নেক আমলের প্রতিযোগিতা করব। এইবার রমাদান অন্তত, গতবারের রমাদান যেই ত্রুটি করেছি, এর আগের রমাদানগুলোতে যেই ভুল ভ্রান্তি হয়েছে, এইবার রমাদান আমাদের প্রতিজ্ঞা, প্রমিস, ইনশাআল্লাহ এইবারের রমাদান আমার জীবনের ব্যতিক্রম ধর্মী রমাদান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মানসিকতা দিলেন, এই দিনদারিটুকুন দিলেন, এটা আপনি কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনদারিটা তাকেই দেন, তাকেই দেন, তাকেই দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে পছন্দ করেন এবং ভালোবাসেন। দলিল নেন, এভিডেন্স নেন, হাদিস থেকে নেন, নবীজির বক্তব্য থেকে নেন, বুজুর্গানের দিনের বক্তব্য থেকে এভিডেন্স আমার কাছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। মান, আল্লাহ ইউতিদ দুনিয়া, দুনিয়া দেন, মান ইউহিব্বু, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেও, ওয়া মান লা ইউহিব্বু, আর আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও। কাকে? এইখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপরে হলো পুঁজিপতি, সমাজপতি, বাড়ি গাড়ির মালিক, অঢেল সম্পদের মালিক, সুন্দর গাড়ির মালিক আছে না অনেক মানুষ, অনেকেই আছেন। তো আপনি কি এটা থেকে এটা মনে করবেন যে আল্লাহ আমাকে অপছন্দ করেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তো সবাইকেই দেন, যাকে পছন্দ করেন তাকেও দেন, আর যাকে অপছন্দ করেন তাকেও দেন। আপনি সাথে দেখবেন যে আপনার যে গাড়ি আছে, আপনার যে বাড়ি আছে, এটার পাশাপাশি আপনার সালাত কি আছে, সিয়াম কি আছে, গুড মেন্টালিটি কি আছে, কোরআন পড়ার মানসিকতা কি আছে, মসজিদে আসা, দিনের জন্য সময় বরাদ্দ করার ফুরসাত কি আছে? যদি থেকে থাকে তাইলে আপনি বুঝবেন আমার জীবনটা সোনায় সোহাগা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুইয়ের মাঝে জমা করার তৌফিক দিয়েছেন। এমনও তো বহু মানুষ ছিলেন যাদের দুনিয়ার কিছুই ছিল না, পেটে পাথর বেঁধেছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন। সহিহ হাদিস, এটা গল্প নয়, নিজে পড়িয়েছি বুখারীর হাদিস। পেটে পাথর বেঁধেছেন, না খেয়ে থেকেছেন, কত কষ্ট করেছেন, সালফে সালেহিন কি পেয়েছেন। এই যুগে, পোস্ট মডার্ন যুগে আমরা যেই যা যা বুক করি, এগুলো তো আগের রাজা বাদশারাও চোখেই দেখেন নাই। আগের রাজা বাদশারা সর্বোচ্চ গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে, এইগুলিতে উঠতো, এইগুলি দিয়ে তারা কষ্ট করে করে ঘোড়া দৌড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। মানুষ মনে করতো বাবা বাদশাহ ঘোড়া দৌড়ায় যাচ্ছে, মানে এইটুকুনি তাদের চিন্তা ছিল। তারপরে হলো আমাদের দেশেরও তো আগে যারা বড় বড় প্রেসিডেন্ট ছিলেন, রিক্সাওয়ালার সুবিধাও পায় নাই। এখন একটা রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, আবার আরেক হাতে হ্যালো কি, এই তাড়াতাড়ি বাদ ধরো আমি আসতেছি, ফোন করে দিল কিন্তু বাসায়, ঠিক না? প্রেসিডেন্টও তো ফোন বুক করতে পারে নাই, পাইছিল কি? পায় নাই। আর ইন্টারনেট পকেটে যে জাহান্নাম রাখি আমরা, এই পকেটে জাহান্নাম রাখার সুযোগ তো, জাহান্নাম চিনেন না, মোবাইল, সুযোগ পায় নাই। ইলেকট্রিসিটি বুক করছি, এসি বুক করছি, লিফট, আরে বাবা
আগে তো এখন 6 তলা বিল্ডিং হলেও লিফট লাগবে, 5 তলা বিল্ডিং হলেও লিফট লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলেকট্রিসিটি দিলেন, লিফট দিলেন, এরোপ্লেন দিলেন, পাকা বাড়ি দিলেন, সম্পদ দিলেন, দুগ্ধ সামগ্রী কত প্রকার খাই, গুস্ত আইটেম কত রকম, নেয়ামতের কোনো শেষ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আবার ফিরে আসছে, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যাকে তাকেই দেন, আর দিনদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে যৎসামান্য দিনদারি দিলেন, আমরা তো ওই যে কি বলে জানি অল্প দিনদারি তো, আর খুব দুর্বল ইমানদারের লোক শেষ জমানে আসছি। আমরা যে একটু মসজিদে আসি, একটু নামাজ রোজা করি, এতে আমাদের আত্মতৃপ্তি কি, আলহামদুলিল্লাহ দিনদারি পালন করছি। যাই হোক, তারপরেও তো ওই ভাইদের চাইতে আশা করি ভালো যারা সালাতি করে না, যারা অন্যান্য করে না। আমাদের এই দিনদারি দেখলে 500 বছরের আগের যারা দিনদার ছিলেন তারা যে কি কষ্টটাই পেতেন, আল্লাহ তোরা নিজেদেরকে দিনদার মনে করস, তোদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, এরকম করতেন। যাই হোক মাআযাল হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনদারি আরো বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল ইমানের অধিকারী আমরা, একবারে যদি দুনিয়া না দেন আবার কোন ফিতনায় পড়ে যাই, সেজন্য আল্লাহর কাছে দুনিয়াও চাই। তবে আল্লাহর কাছে দুনিয়া চাই শুধু দুনিয়ার জন্য না, দুনিয়া চাই আখিরাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, মান কানা ইউরিদুল আজিলাতা, যারা শুধু দুনিয়া করে দুনিয়া চায়, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, তাদেরকে আমি অতটুকুনি দেই যার ক্ষেত্রে যেইটুকুন চাই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপরে তার ঠিকানা বানিয়ে দেই জাহান্নামকে, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, লাঞ্ছনা সহ সে তার সেই বাসস্থানে, তার ঠিকানায় প্রবেশ করবে। ওমান আরাদাল আখিরাতা, আর যারা আখিরাত চায়, ওয়াসআ লাহা সাইহা, আখিরাতের জন্য যৎসামান্য চেষ্টা সাধনা করে, ওহুয়া মুমিন, এমত অবস্থা যে তার ঈমান আছে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের চেষ্টাকে সাধুবাদ জানানো হয়। কুল্লান নুমিদ্দু, আমি সবাইকেই দিয়ে থাকি, নিয়ামত সম্পদ দিয়ে থাকি, হাউলাই, ওই দুনিয়াদারদেরকেও, ওয়াহাউলাই, এবং এই দিনদারদেরকেও। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দুনিয়া উভয় বাড়িয়ে দেন। তবে ওই দুনিয়া চাই না যেই দুনিয়া আসলে আমাদের দিন কমে যায়, ওই দুনিয়া চাই যেই দুনিয়া আসলে আমাদের দিনদারি বেড়ে যায়। ওই টাকাটা চাই যেই টাকাটা মসজিদের জন্য ব্যয় করব, ওই টাকাটা চাই যেই টাকাটা মানব সেবা ব্যয় করব, ওই টাকাটা চাই যেই টাকা দিয়ে মানুষকে ইফতার করাবো, ওই টাকাটা চাই যেই টাকা দিয়ে আমি হজ উমরা করতে পারবো, ওই টাকাটা চাই যেই টাকা দিয়ে আমি সাদাকায়ে জারিয়া করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে যেন তিনি সম্পদ দেন, এবং ওই সম্পদ ভালো কাজে ব্যয় করার মতো আল্লাহ যেন ধনও দেন, মনও যেন দেন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাল হাদিরিন, সম্মানিত ভাইরা, আপনারা শুনেছেন আমি খুতবার শুরুতেই 3টি আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, 183, 84, 85, এই 3টি আয়াত। এই 3টি আয়াতের উপরে হালকা আলোকপাত করব। এখান থেকে একটা বিষয়কে আমরা একটু রমাদানের একদিন পূর্বেই ফাইনাল করে ফেলতে চাই, যে আক্ষরিক অর্থে জীবনে বহু সিয়াম পালন করেছি, এবারের সিয়াম ইনশাআল্লাহ আর আক্ষরিক হবে না। এবারের সিয়াম আমাদের হবে প্রাণবন্ত সিয়াম, এবারের সিয়াম হবে আমাদের সত্যিকার তাকওয়ার সিয়াম। এবারের সিয়াম হবে আমাদের ওই সিয়াম, যেই সিয়ামটা হবে এমন ঢাল, যেই ঢাল দিয়ে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করা যায়। এবারের সিয়াম হবে এমন সিয়াম, যেই সিয়ামের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইল্লাস সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এক্সেপশনাল, ব্যতিক্রমধর্মী এমন এক আমল, যেই আমল অ্যাবসলিউটলি বান্দা আমার জন্য করে থাকে। অতএব এই সিয়ামের পুরস্কার কি হবে সেটা কোরআনে বলা হলো না, হাদিসে জানিয়ে দেওয়া হলো না, এটা গোপন রেখে দেওয়া হলো, যেটি কিয়ামতের দিন আমি আমার রোজাদার বান্দাকে দিয়ে সারপ্রাইজ দেব ইনশাআল্লাহ। মুআজ্জাল হাদিরিন, সিয়াম কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, কোরআনে আপনি এই ধরনের 4টা ডাক পাবেন, 4টা অ্যাড্রেস, 4 ধরনের সম্বোধন। আল্লাহ যদি কাফেরদেরকে ডাকেন, সেখানে আল্লাহ কাফিরুন বলে ডাকবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কাফেরদেরকে ডাক দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাক দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব তাদেরকে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ধরনের সম্বোধন ব্যবহার করেন। আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুসলমানদেরকে অন্য সকল মানুষের সাথে মিলিয়ে স্বাভাবিক একটা ডাক দেন, বিশ্বের সকল মানুষকে যদি সম্বোধন করেন, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আয়াতটা পড়লাম, এটি সূরা বাকারার 21 নং আয়াত। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বলেছেন এবং তাকওয়া অর্জনের লক্ষ্যে ইবাদতের কথা বলেছেন। তবে সেইখানে আল্লাহ শুধু আমাদেরকে ডাক দেন নাই, আল্লাহ ডাক দিয়েছেন সবাইকে, সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন এভরিওয়ান, এভরি টাইপস অফ নেশন, আইদার ইহুদিজম অর খ্রিস্টিয়ান অর হিন্দুজ অর মুসলিম, এভরিওয়ান। ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বের সকল মানুষ, হোল হিউম্যান বিং, মানব জাতি। উবুদু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের ওই রবের ইবাদত করবে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যদি আপনি এখানে এটা বলেন যে না, এর ভিতরে হিন্দুরা নাই, তাহলে অর্থ দাঁড়াবে এটা যে আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ হিন্দুদেরকে সৃষ্টি করেন নাই। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে তিনিই সৃষ্টি করেছেন। সেই আল্লাহর ইবাদত করলে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অনুশীলন অর্জন করতে পারবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমনলি সবাইকে বললেন। একটা অর্ডার কমন সবার জন্য, আর একটা অর্ডার হলো বিশেষ বিশেষ কিছু লোকের জন্য, যেটা বিশেষ বিশেষ, এটার মান মর্যাদা নিঃসন্দেহে অনেক বেশি। ধরেন একটা দাওয়াত দেওয়া হলো লঙ্গরখানা, ছোট বাচ্চারা বুঝবে না, আগে লঙ্গরখানা ছিল, মানুষকে খাওয়ানোর জন্য, গরিব মানুষ ছিল, একটা ঢালাও খানা, বাজারের মধ্যে ঢুল পিঠা বলে দিত। আগে মাইকিং ছিল না, মাইকও ছিল না, এই ছোট বাচ্চারা মাইকও ছিল না। বাজারে একজন এরকম ঢুল পিঠা, ঢুল মানে কি টিন, একটা টিন বেড়েছে এরকম এরকম, মানুষ জিজ্ঞাসা করতো কিসের ঢুল কিসের ঢুল, বলতো অমুক দিন অমুক চেয়ারম্যানের বাড়িতে লঙ্গরখানা। তো মানুষ খবর পৌঁছে যেত। এরপরে 10, 15, 20 মাইল দূর থেকে মানুষ হেঁটে হেঁটে ওই একবেলা খাবারের জন্য আসতো। আসার পরে যার যার প্লেট তার কলা পাতা কেটে নিয়ে আসতো, কলার ডাগা কেটে নিয়ে আসতো, পাতা নিয়ে আসতো, পাতার মধ্যে একটু ভাত দিত, একটু করে ঘুষতো, একটু ডাল, বাস এইটুকুন খেয়ে মানুষের তৃপ্তির কোনো সীমা ছিল না। এটা হলো একটা কমন ঘোষণা। আর এখন যেটা দেওয়া হয় যে একটা সুন্দর করে কার্ড করে, এরপরে গাড়ি সহ আর অনেক কিছু সহ গিয়ে হাজির, গিয়ে আর জড়ায় ধরে যে আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, আমার ছোট ভাইয়ের বিয়ে, আপনি আমাদের অনুষ্ঠানটাকে অলঙ্কৃত করবেন, আপনি এরপরে কোর্ডিয়ালি ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ইনভাইটেড, কত রকম যে শব্দগুলো, এগুলি ভাষা চয়ন করে দাওয়াত দেওয়া হয়। নিশ্চয়ই এইভাবে যদি কাউকে দাওয়াত দেওয়া হয়, তখন সে বলবে যে আরে আমাকে এমনভাবে করা হয়েছে, এখন আমি না করতে যাই, তো আমার করাই লাগে, আমাকে তো যেতেই হচ্ছে, আমি হলাম এখানে বিশেষ মেহমান। আর যদি এরকম হয় যে আমরা একটা অনুষ্ঠান করছি, উত্তরা কেন্দ্রীয় মসজিদের মাঠে আমরা একটা মাহফিল করছি,
আপনি হলেন এখানকার চিফ গেস্ট, প্রধান অতিথি। কাট করা হলো, নাম দেওয়া হলো যে আজকে প্রধান অতিথি হিসাবে আসবেন না, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। মানে আসনের মধ্যে এসে মালা, তারপর কানের দুল, তার নাকের পিন, এগুলি পরাইয়া দিয়ে এটা দিয়ে অলঙ্কার বসাবে, এটার সৌন্দর্য করবে। ভাষা কি মাশাআল্লাহ! তো যেতেই হয়, না গেলে হয় না। ভাইয়েরা, আমি এই যে কথাগুলো জানি না, তো জ্ঞানের পরিধি খুব ক্ষুদ্র, এটা দিয়ে এইটাই প্রকাশ করার, মানে ব্যক্ত করার মানসিকতা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমনলি, ও হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, মুসলমানরা, আল্লাহ তোমাদের সবাইরই সৃষ্টি করছেন, তোমরা ওই আল্লাহর ইবাদত করবা, তিনি তোমাদেরকে প্রতিপালন করছেন, তাইলে তোমাদের তাকওয়া হবে। ওই যে একটা কমন অর্ডার ছিল সূরা বাকারার 21 নং আয়াতে, এইটা সেই অর্ডার না, এটা সেই সম্বোধন না। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পেশালি ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দলের লোকেরা, ও ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন তুমি কোরআনে শুনবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাওয়াই সামাক, তখন তুমি তোমার কান খাড়া করবা, মনোযোগ দিয়ে সেটি শুনবে, কারণ এরপরে এমন একটি আমর অথবা নির্দেশ আসবে যার মধ্যে তোমার কল্যাণ আছে, অথবা এমন কোন জিনিস তোমাকে বারণ করা হবে যেই বিষয়ের মধ্যে তোমার দুনিয়া এবং আখিরাতের ক্ষতি আছে। অতএব আল্লাহ কোরআনে যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিবেন, সেই ডাকটা তোমার অন্তরের কান দিয়ে শ্রবণ করতে হবে, গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ অন্যত্র ব্যাখ্যা করে দিলেন সূরা মুজাদালার মধ্যে, কাতাবাল্লাহু লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون الله أكبر। আরে এই আয়াত জানি না, আমি তেমন বুঝি না, তারপরে মনে আনন্দ লাগে। আপনি যদি ভালো করে আয়াতটা বুঝতেন, আমার মনে হয় আনন্দে আত্মহারা হয়ে যেতেন। আল্লাহ বলছেন ইমানদারদের কথা লম্বা হয়ে যাবে, সিয়ামের একটু সংজ্ঞা দিতে চাই, টাইম ওয়ার্নিং দিচ্ছে। আল্লাহ ইমানদারদেরকে বললেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। শুধু চেহারাত না, রুমালে না, দাড়িতে না, ঠোঁটের মধ্যে না, লিবাসে না, পোশাকে না, বাহ্যিকতায় না, একদম আল্লাহ ঈমান ঢুকিয়ে দিয়েছেন তাদের কলবের ভিতরে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে রূহ দিয়ে, জিবরাইল আমিনকে দিয়ে বিশেষভাবে এদেরকে সাহায্য করেছেন। ওয়া ইউদখিলুহুম, আল্লাহ এদেরকে ঢুকাবেন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এরপরে দেখেন আল্লাহ যে শব্দটা বললেন, দেখেন তো এটা বুঝেন নাকি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, আর নবীদের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। তাহলে আমরা নবীও না, সাহাবীও না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার মধ্যে সকল ঈমানদারদের কথা বললেন। আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি আর তারাও আল্লাহর প্রতি রাজি খুশি। জানি না এই আয়াতের দুইটা অংশ, রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের প্রতি খুশি, ওয়া রাদু আনহু আল্লাহ তারাও আল্লাহর প্রতি খুশি। এইটার একটা সাইড যেটা সেটাকে বেশি জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু আরেকটা সাংঘাতিক জোর দিয়ে বলতে পারবো। আল্লাহ যে দ্বিতীয় অংশটা বললেন ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি খুশি। আমার মনে হয় আল্লাহর প্রতি আমরা 100-র মধ্যে 1000% খুশি। আল্লাহর প্রতি সাংঘাতিক খুশি। আল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব হিসাবে আমরা খুব খুশি, আল্লাহর প্রতি খুশি। আর আমার মনে হয় আল্লাহ আমাদের প্রতি খুশি, সেই জন্যই তো আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। এটা তো আমরা নগদই পাচ্ছি। ঈমান দিয়েছেন, সত্যি ঈমান দিয়েছেন। মসজিদে এসেছি কার জন্য? আল্লাহর জন্য। সালাত করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। যারা সারা এই যুগে মুসলিম মানেই লাঞ্ছিত, তারপরে আমরা কিছুই মনে করি না। এরপরে যত লাঞ্ছনাই হোক আমি এটার উপরেই আছি, জানও চলে যেতে পারে তবু এটার উপরেই আছি। সেই জন্যই একেবারে বাজার টাজার করা শেষ, প্রস্তুতি নেওয়া শেষ। রমাদানের জন্য বাজেট আছে, রমাদানের জন্য খরচ আছে, 1000 মানুষকে ইফতার করাবো, রমাদানে আমি এই করবো সেই করবো। এগুলি কার জন্য? এগুলো আল্লাহর জন্য। তাহলে কেন আমি এটা বলবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি খুশি? রাজি হয়েছেন বিদায়ী তো তিনি আমাদেরকে এই সমস্ত তৌফিক দিয়েছেন। আজকে যদি আপনাকে বলে যে জুমার নামাজ বাদ দিয়ে বেরিয়ে চলে যান, গেটে 1 লাখ টাকা দিয়ে দেবো, খালি নামটা লেখাই যাবেন যে আপনি হিন্দু। আবার এরকম মানুষ আছে যদি বলা হয় যে 10 কোটি টাকা দেব, খালি এটা ফাইনালি একটা ফাইনাল করে ফেলবেন আল্লাহর সাথে যে আমার জান্নাত দরকার নেই, আমি জাহান্নামে যাব, কেউই নেবে না, একজনও নেবে না। কারণ এত কম দামি জিনিস নিয়ে কোনো লাভ আছে? আমার লা ইলাহা ইল্লাল্লাহ যে এইটার দামই তো পুরো পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি। এরপরে আমার সালাত আছে, সিয়াম আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, আমানতু মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, সেইগুলো তো আছে। হ্যাঁ, তারা আল হায়া আছে, লজ্জা আছে, অন্যান্য আছে। যে সব কিছু মিলাইলে সেটার দাম কিরকম হবে? সেটার দাম তো নিশ্চয়ই আরো বেশি হবে। উলাইকা হিজবুল্লাহ, এই আল্লাহ যাদের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিলেন তারা আল্লাহর দলের লোক। আল্লাহ খেয়াল করে শোনো, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলের লোক, হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম। হুমুল মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন মানে সফলকাম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। সফলকাম মানে সফলতা কারে কয়? বাড়িওয়ালা গাড়িওয়ালার নাম না। আল্লাহ অন্যত্র বলে দিলেন কি, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল ফাউজু ওয়াল ফালাহু একই অর্থ। হ্যাঁ, বিজয় লাভ করা, সফলতা অর্জন করা। অন্য আয়াতে আল্লাহ বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে দে আর নেভার ইকুয়াল, তারা সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে তারাই সফলকাম। অতএব আপনার দুনিয়ার সফলতার কথা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সুনাম সুখ্যাতির কথা বলা হয় নাই। মুমিনের সফলতা দুনিয়াতে নাই, মুমিনের সফলতা আখিরাতে। আল্লাহ ওই সফলতার জন্যই পুরা মাস নিয়ত করছি, আল্লাহ তোমার জন্য, কারো জন্য না, আল্লাহ তোমার জন্য 100% সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাদিরিন মুসল্লিয়ানি কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটার উপরে যদি আরো কিছু কথা বলতে পারতাম ভালো হতো, কিন্তু কি করব, আমার সামনে যে আয়াতগুলো, জুমাজে মাত্র 4-5টা, আরো যে অন্যান্য আলোচনা আছে, কোরআন আছে, যাকাত আছে, দান সাদাকা আছে, বহুবিধ লাইলাতুল কদর আছে, সিয়াম কিয়াম, বহুবিধ আলোচনা বাদ দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ করা হয়েছে, যে কোনো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ প্রয়োগ খেয়াল করবেন। ইংরেজিতে ওই যে নেরেশন আছে না, নেরেশন আর ভয়েস, একটা ভয়েস পড়ছিলাম যে একটা না বলে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হলো প্যাসিভ ভয়েস।
তো যেই কাজটা কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজের ক্ষেত্রে আল্লাহর এটা বলেন না যে কাতাবতু লাকুম, কাতাবতু লাকুম, আমি তোমাদের উপর ফরজ করেছি, এটা বলে নাই, বলে না। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুতিবা, তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহর মায়া লাগে বলতে। আর যেখানে বান্দা খুব খুশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে প্যাসিভ ব্যবহার করেন না, কি ব্যবহার করেন? অ্যাক্টিভ। যেমন সূরা মুজাদালার শেষে আল্লাহ বললেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে রেখেছেন বিজয় রসুলের পথে যারা আছে তাদের। মানুষ বিজয় পাইতে খুশি, পাইতে চায়, সেই জন্য আল্লাহ বলছেন এটা আমি নির্ধারণ করে রেখেছি। আর কুতিবা বললেন, এটা আল্লাহ বলতে পারতেন যে আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি, আলটিমেট তো আল্লাহই করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চয়নটা অ্যাক্টিভ না করে প্যাসিভ করলেন। আল্লাহর যে দয়া বেশি, আল্লাহর যে রহমত বেশি। আরে আমার বান্দা গরমের দিন সারাটা দিন না খায়া থাকবে, ঠোঁটটা শুকিয়ে যাবে, গলাটা, বুকটা, ছাতিটা ফেটে যাবে, আর কি কষ্টটাই না হবে, খাইতে ইচ্ছা করবে, খানা আছে তারপর না খেয়ে পড়ে থাকবে ক্লান্ত হয়ে। আবার এই অবস্থায় অফিসে যাবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দান সাদকা করবে, কাজকর্ম করবে, কত কষ্ট হবে আমার বান্দার। আরে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবা না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, এই শব্দ বিশ্লেষণ করছে আর কি। এই শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চয়নের মধ্যে হিকমত, কত রকম হিকমত। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। বিষয়টা খুব কঠিন। একটানা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে, পানিটাও পান করা যাবে না, চোখ দিয়ে উল্টাপাল্টা কোনো কিছু দেখা যাবে না, জবান দিয়েও উল্টাপাল্টা কিছু বলা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে সেভ করতে হবে, নতুবা রোজা হবে না, খুবই কঠিন। আচ্ছা, এরপরে একটানা 1 মাস সিয়াম পালন করতে হবে, গরমের দিনও রোজা রাখতে হবে, কঠিন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার একটু হালকা করে দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরও এইভাবে সিয়াম ফরজ করা হয়েছিল। মানে মানুষ যখন জানে যে আমার বাপও এই কাজ করছে, এই উত্তাল তরঙ্গমালার মধ্যে একটা ডিঙি নিয়ে এটা এরকম উঠে আর নামে, একটা বাচ্চা পারতেছে, এইখানে কাজ করো, এই কাজ করো কেন? আমার বাপ ওই কাজ করছে। তো তোমার দাদা? আমার দাদাও এই কাজ করছে। তো দাদা কই মারা গেছে? একদিন তো এইখানে ডুবে মারা গেছে। এরপরে তুমি এই কাজ করো। তোমার বাবা কই মারা গেছে? এই নদীর মধ্যেই। তোমার ভয় লাগে না? পরে বাচ্চা উল্টা জিজ্ঞাসা করে যে আপনার দাদা কোথায় মারা গেছে? আমার বাড়িতে। আপনার বাবা? বাড়িতেই। আপনি কোথায় থাকেন? বাড়িতে। ভয় লাগে না? ওই বাড়িতেই থাকেন, এইখানেই তো তারাও মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে সাহায্য করেন। মানুষ যখন ছেলে এই কাজটা পারতেছে, কেন? আমার দাদাও পারছে, আমার বাবাও পারছে, আমিও পারবো। এটা কঠিন কাজ না, বাপদাদা 14 গোষ্ঠী যেহেতু করছে, এটা আমার জন্য সহজ। এইভাবে কঠিন কঠিন কাজ মানুষ করছে না? করছে তো, করছে। একজন সেনা অফিসার ট্রেনিং এর মধ্যে হেই আল্লাহরে যেই নির্যাতন করা হয়, যে কঠিন কাজ দেওয়া হয়, এরপরেও নিজে বড় অফিসার হয়ে গিয়ে ভুলে গিয়ে নিজের ছেলের আবার না সেনা অফিসারই বানাইতে হবে, ঠিক না? রিক্সাওয়ালা এত কঠিন কাজ করেই এরপরে দেখা যায় ছেলের হাতে আবার রিক্সাটাই ধরাইয়া দেয়। মুআজ্জাজ হাদিরিন, কি ব্যাখ্যা করছে মনে আছে আপনার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এইভাবেই সিয়াম ফরজ করা না। ভুল কথা, এইভাবে না, সব এইরকম ওই রকম না। আবার বলি, সব এইরকম ওই রকম না। কি বুঝছেন? যাই বুঝছেন, তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো। মতো বললেই একদম মতো হয়ে যায় না। এমন ভাবে থাপা মাইরে ধরলো, মনে হয় যেন সিংহ ধরছে। সিংহের দ্বারা বুঝেন, বাঘের দ্বারা বুঝেন, একটু শক্তে ধরেছে, সেই জন্য এটার উপমা দিলেন এজ লাইক এজ লায়ন, এজ লাইক এজ টাইগার। তাইলে ওই যে মতো, সব মতো মতো না, সব মতো মতো না।
বনি ইসরাইলের উপরে, পূর্ববর্তীদের উপরে সিয়াম, কিয়াম, নেক আমল, তওবা যেমন করা হয়েছিল, আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম করেন নাই। আল্লাহ আমাদের জন্য হালকা করে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত বেশি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন 1000 মাস পর্যন্ত বাড়ির থেকে বেরিয়ে যাবে আর ফিরতে পারবি না। 1000 মাস বাইরেই থাকতে হবে, 1000 মাস জিহাদ করতে হবে, জান দিয়ে দিতে হবে। আর আল্লাহ আমাদেরকে বললেন একটা রাত্র চা কফি সবই খাইতে পারবা, বইসও থাকতে পারবা, শুয়েও থাকতে পারবা, খালি আল্লাহরে স্মরণ করবা, জিকির আজকার করবা, কোরআন পড়বা, কিয়ামুল লাইল করবা, আল্লাহর কাছে ক্ষমা চাবা, দোয়া করবা, ইস্তেগফার করবা। তাইলে যে কোন রকম করে করে একটা রাত কাটাইলা, বনি ইসরাইলের রইল 1000 মাস জিহাদ করে যেই সব পেয়েছে, তুমি লাইলাতুল কদরের এক রাত নফল ইবাদত করলে আল্লাহ তোমাকে তার চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ আমাদেরকে তওবা দিয়েছেন। বনি ইসরাইলের তওবা ছিল, মুসা আলাইহিস সালাতু সালাম তাওরাত আনতে গেছেন, আর বনি ইসরাইল গরুর বছর বানায় পূজা করছে। মুসা আলাইহিস সালাম ফিরে এসে রাগ করলেন, তাওরাতের তখতি ধরে ওয়া আলকাল আলওয়াহা ওয়া খাযা বিরাসি আখিহি ইয়াজরুহু ইলাইহি, তাওরাতের তখতি ধরে ঢিল মারলেন। রাগ তোর তাওরাতের খেতাবরি, তাওরাত লাগবে না আমার। গেলাম তোদের জন্য তাওরাত আনতে, আর তোরা সে আল্লাহর ইবাদত দিয়ে গরুর বছরের মানে পূজা করছ। তোদের জন্য তাওরাত, তোদের কপালে তাওরাত, তোদের তো কপালে হেদায়েত, তোদের কপালে জাহান্নাম, যা। এরকম করে মুসা আলাইহিস সালাম সিংহের মতো গর্জে উঠলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে চুলে ধরে দিলেন টান, যে ভাই তুমি করছোটা কি? বনি ইসরাইল থরথর করে কাঁপতে শুরু করছে। মুসা আলাইহিস সালাম খালি গরম ছিলেন না, আবার নরমও ছিলেন। আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আমার উম্মত ভুল করছে, আমার উম্মতের সমাধান লাগবে আল্লাহ। এরপরে আল্লাহ বললেন তওবা, তোমার উম্মতকে তওবা করতে বলো। তো মুসা আলাইহিস সালাম তার উম্মতকে তওবা করতে বললেন। এই যে আগামীকাল রাতে ইনশাআল্লাহ আমরা এগুলি তেলাওয়াত করব। তারাবির আগে আমরা 2-5 মিনিট, 7-8 মিনিট একটু কথা বলি, আবার মাঝখানে একটু হালকা আইডিয়া দিই। কোরআনের মধ্যে এই আছে, কারণ আমরা তো কোরআন পড়ি নাই, কোরআন বুঝি না, কোরআন জানি না। এই ঘটনা আগামীকালকে আমরা তেলাওয়াত করব। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মূসা ওই কথা স্মরণ করুন, মূসা যখন তার কওমকে বললেন, ইয়া কওমি, ও আমার জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম, তোমরা গরুর বাছুরের পূজা করে নিজের উপর জুলুম করেছো। ফাতুবু, তুবু, অতএব তোমরা তওবা করো আল্লাহর কাছে, তোমরা আল্লাহর কাছে তওবা করো। জাতি কি করতে হবে? তওবা করতে হবে। তো কি তওবা? আমরাও তওবা করি, তারাও তওবা করে, একই তওবা? একই না। কিরকম পার্থক্য? আমরা তওবা করি কি, আধুনিক তওবা হলো আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আমরা তওবা করি এরকম মুখের মধ্যে সর দিয়ে এরকম করে তওবা তওবা। আচ্ছা, আর সর্বোচ্চ হুজুর আইডা, হুজুর তওবা পড়াইয়া দেয়, এবারে তো কিছু জানেও না। আমার সাথে তো পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আবার কেউ কাছে উর্দুতে পড়ায়। বাংলাতে করে তবে বুঝে ফেলবে যে এখানে আমার যে মায়ের পেজটা কি যেন উর্দুতে পড়ায়। বাটপার দা গ্রেট। তওবা হলো করার নাম, তওবা করার নাম, তওবা পড়ার নাম না। আপনাদেরকে বহুবার আমি বাংলাদেশ ব্যাপী সমস্ত মানুষকে সহজে বুঝাই যে কেউ যদি রুকুতে যাওয়ার আগে করারটা পড়ে আর পড়ারটা যদি করে তাইলে কি হয়, মানুষ তো বুঝেন। আমি তো বুঝেন, ধরেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবার আমার কি করতে হবে? রুকুতে যাইতে হবে। রুকু কেমনে যায়? আল্লাহু আকবার বলে 2 হাত হাঁটুতে ধরলেই রুকু হয়ে গেল। তা আমি সেটা করলাম না, আমি পড়লাম। তবে আমি যেহেতু কারি সাহেব মানুষ, হাফিজ সাহেব মানুষ, একদম মাখরাজ সহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, রুকু রুকু রুকু। 3 বার রুকু রুকু করলে কি রুকু হয়? কেন হইল না? কেন? আমি তো পড়ছি। ওই যেটা করা দরকার ছিল সেটা আপনি কি করছেন? পড়ছেন। তওবা আল্লাহ করতে বলছেন, আমরা তওবা পড়ি, আল্লাহ মাফ করুক। যাই হোক, আমরা যারা তওবা করি সেখানে 3টা শর্ত। পাপের জন্য লজ্জিত হইলাম, কাজটা ঠিক হয়নি, ভুল হয়েছে, আল্লাহ আর করবো না, আল্লাহ মাফ করে দাও। এরকম কত সকালে তওবা করছি, বিকালে আবার ভঙ্গ করে ফেলছি। কত রাতে তওবা করছি, দিনের বেলা ভঙ্গ করেছি। কত দিনে তওবা করেছি। এমন কোন রমাদান গেছে যে রমাদানে তওবা করি নাই? এমন কোন উমরা হজ গেছে যেখানে তওবা করি নাই? করছি। এরপরে আজও পর্যন্ত কি সেই তওবার উপরে ঠিক থাকতে পারছি? পারি নাই। পাপের পর পাপ করেই যাচ্ছি। আমাদের তওবা হইল এতটুকুনি। তারপরেও এই যে তওবা করলাম,
খালেস নিয়ে তো যদি তওবা করে থাকেন, তাহলে এর মাধ্যমে আপনার যা গুনাহগুলো ছিল আল্লাহ সেগুলো কি করেছেন? মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের তওবা ছিল কি? বনী ইসরাইলের তওবা ছিল এরকম, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, এই শব্দ শুনবেন, ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, কতল করো নিজেদেরকে। তওবা হলো নিজের জান দিয়ে দিতে হবে, তওবা হলো জান দিতে হবে। তওবা কি? ও তওবা কি জিনিস? ওই যে আমি যে পাপ করছি এটা ভুল হয়েছে, ঠিক হয় নাই, অতএব আমার দুনিয়াতে বেঁচে থাকার রাইট নেই, ঠিক আছে, আল্লাহ আমি তওবা করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, তা কি করতে হবে? গর্দান দিয়ে দিতে হবে, ঠিক আছে। গর্দান বাড়ায় দিল, তার ছেলে তার গর্দানটা খুব দিয়ে কেটে দিল, তারপর সে গর্দান বাড়ায় দিল, তার ভাই তার গর্দানটা উড়াই দিল। এরকম করতে করতে বনী ইসরাইলরা তওবা করেছিলেন। তাইলে বলেন ভাই, বনী ইসরাইল তওবা করেছে, আমরাও তওবা করি, একই তওবা না? একই রকম না? মত সব মত তো একই না? একেবারে থাপা দিয়েছে যে সিংহের মতো, মানে ওর থাপাটা সিংহের মতোই হয়েছে না? হ্যাঁ, ওয়াজহুকা কাল কামার, তোমার চেহারাটা কিসের মতো? চাঁদের মতো, মানে চেহারার মধ্যে পাহাড় আছে, খাল আছে, পাথর আছে না। উপমা যৎসামান্য কারণে হইতে পারে, যৎসামান্য কারণে আল্লাহ উপমা দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওই সময় মারিয়াম আলাইহিস সালামের রোজার কথা শুনেন নাই? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, অতএব সারাদিনে আমি একটা কথাও বলতে পারবো না। আমাদেরকে যদি বলা হয় যে সেহরি খাইয়া রোজা রাখবি, পেট বইরা সেহরি খাইয়া রোজা রাখবি, সারাদিন কথা বলতে পারবি না, একটা রোজা। অথবা একদম না খাইয়া রোজা রাখবি, সারাদিন কথা বলতে পারবি, তাহলে আমরা বলবো আল্লাহ কিচ্ছু খাওয়া লাগবে না, হ্যাঁ সারাদিন কথা বলতে দিলেই। তাহলে কথা না বইলে থাকা যে কি পরিমাণ কঠিন। কত রকম রোজা ছিল, শরিয়ার আগের শরিয়ার কি কি আপনি জানেন? তাওরাতের কয়টা পংক্তি আপনার মুখস্থ আছে? হ্যাঁ, ওই সমস্ত কিতাবের কি কি বিষয় আপনি জানেন? দুই একটা বিষয় আমাদের তাদের সব ইকুয়াল, একই রকম। সবই কি একই রকম না? যাকাত দেন, তারাও যাকাত দিত। আপনি কয় ভাগের এক ভাগ যাকাত দেন? হ্যাঁ, 1 লাখ টাকা এমনি পড়ে রয়েছে, তাও 1 বছর ধরে কোনো কাজেই লাগতেছে না, এইখান থেকে 2.5% যাকাত। হ্যাঁ, আর তারা কত দিত? হ্যাঁ 2.5%, 40%, 40 ভাগের 1 ভাগ, তারা দিত 4 ভাগের 1 ভাগ। তারা যাকাত দিত 4 ভাগের 1 ভাগ। কাপড়ে নাপাক লাগছে, এই যে কাপড় ধুই আবার ইস্তারি করে পরে আসছে, আর তারা কাপড়ে নাপাক লাগছে, বাস এটা পাক করার কোনো উপায় নেই, যেইটুকুনে নাপাক লাগছে এইটুকুন কেটে ফেলে দাও। কঠিন ছিল। যাই হোক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন, আগের উম্মতের উপরেও সিয়াম ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হইতে পারি। তাকওয়া কাকে বলে, কিভাবে হবে, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। আজকে শুধু একটা কথা না বললেই নয়, আগামী সপ্তাহের আগে আমাদের অন্তত 5-6টা সিয়াম চলে যাবে, যাতে এই সিয়ামগুলো ত্রুটিযুক্ত না হয়, সেই জন্য আর 2টা কথা সংযোজন করছি। সিয়াম কাকে বলে, রোজা কাকে বলে? এই পর্যন্ত আমরা সিয়াম শিখে আসছি, দেখে আসছি, করে আসছি, এইভাবেই প্র্যাকটিস করি। এইবারও নিয়ত আছে এইভাবেই করব যে আমার সাহারিতে তো একটু সবজি কলা হইলে আর একটু যদি ঘন দুধ শর্করা দুধ হয়, চিরা একটু ভিজিয়ে যদি রাখো না, এটা যদি হয়, আর এর আগে শুরুতে যদি একটু ওই কি জানি কিসের রেজালা হয়, আবার ওইটা এরকম আইটেম, হ্যাঁ এরকম এগুলি দিয়ে খেয়েছি। আর ইফতারে তো তুমি জানো সারাদিন আমার বিকালবেলা একটু বেলের শরবত হলে ভালো লাগে, আর ফ্রুট হিসাবে তো তরমুজটা খারাপ না, এটা কেটে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা ঠান্ডা, এরকম সেরকম। তা আমরা মনে করেছি সিয়াম মানে হলো বাহারি খানা দিয়ে, হ্যাঁ মানে দামি উপযোগী, যেটা খুব মজা লাগে। হ্যাঁ, এক লোক বলে আর কি, মানে সবজি কলা, পাকা পাকা সবজি কলা, আর হলো একদম ঘন দুধ, এগুলি একেবারে প্লেটের মধ্যে দুধ ডুবাইয়া হাত দিয়ে এরকম করে কসলা খাইতে আমার কাছে মানে টাঙ্গাইলে ভাষায় বলতেছে এবার মজাই না গে। হ্যাঁ হ্যাঁ, এবার মজাই না গে। এরপরে একটা গালি দিয়ে গেল আর কি, যে আর কোনো বেটার কাছেই এবার মজা লাগে না। মানে এত ভালোটা তো সবার কাছে কি লাগে, মজা লাগে, তোমার কাছে লাগবে কেন, সবার কাছেই লাগে। তো সিয়াম বলতে আমরা এটাই বুঝছি যে খুব সাহারি খাবো,
আর খুব ইফতার করব। ইফতারের জন্য তো সেই রকম ডাইনিং টেবিল সাজানো থাকতে হবে, এরকম হইতে হবে, 1 ঘন্টা আগে দেড় হইতে হবে, সেই হইতে হবে। আল্লাহর হস্তে ভুলে যান। সাহারি খাওয়া সুন্নাহ, সেই জন্য খাবেন, যত সামান্য খাবো এবার সাহারিতে। এবার সাহারিতে কম খাবো। 2 নাম্বার, অন্য বছর ইফতারে আইটেম করতাম 10টা, এবার 8টা। 8টা চলুক 3 দিন, এরপরে 7টা, এরপরে 6টা, এরপরে 5টা, এবার কমাইতে থাকবো। সাহস পাই না তো, যদি বলে যে প্রথমে 3টা, তারপর সর্বনাশ, 30 টাকায় অভ্যাস। হ্যাঁ, এত কমাই দিলে কেমনে? মুআজ্জাজ হাজিরিন, সাহারি আর ইফতারের নাম সিয়াম না। সিয়াম কাকে বলে? সিয়াম আমি আপনি মনে করেছি শুধুমাত্র পেট আর যৌনাঙ্গ, গুপ্তাঙ্গ, এই 2টাকে হেফাজত করলেই হলো না। সিয়াম এত সংক্ষিপ্ত, এত নেরু, এত এত ব্রিফ অর্থে সিয়াম নয়, এত স্বল্প অর্থে সিয়াম নয়। সিয়াম ইজ ওয়াইড অ্যান্ড ব্রড, অনেক ব্যাপক। সেটি কি হতে হবে? এক কথায় সময় নেই, একেবারে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, আমার হোল বডি এবং ইনক্লুডিং মাই ব্রেইন, মাই হার্ট, মাই কলব, একেবারে অভ্যন্তরীণ ভিতর বাহির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন তার ইউজফুল ডিউটি করবে, আর যেটা ক্ষতিকর সেটা থেকে বিরত থাকবে, সকল অঙ্গ প্রত্যঙ্গ যখন রোজা রাখবে, তখনই যদি কি হয়? পারফেক্ট সিয়াম হয়। অতএব যদি চোখের রোজা রাখাইতে পারেন তাহলে সিয়াম হবে, আর নাহলে সিয়াম হবে না। কানের যদি রোজা রাখাইতে পারেন তাহলে সিয়াম হবে। জবানের, ও আল্লাহ, এটা তো সবচেয়ে কঠিন, সাংঘাতিক কঠিন। এই জন্য নবীজি বলছেন, মান ইয়াদমানু লিমা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আদমানু মানে আমি জামিন হচ্ছি। নবীজি বলছেন, আমি তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাতের জামিন। সুবহানাল্লাহ। কি মনে করেন? একটা হলো মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পদযুগল মধ্যবর্তী অঙ্গ, গুপ্তাঙ্গ, লজ্জাস্থান। তা লজ্জাস্থানের গ্যারান্টি এটা আমরা যে কেউ দিতে পারি, এটা গ্যারান্টি দেওয়া খুব সহজ। তো দ্বিতীয়টাই তো মারছে, সেটা কি? মা বাইনা ফাক্কাইহি, 2 ঠোঁটের 2 চোয়ালের মধ্যবর্তী যে অঙ্গ, জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি এটা হাফেজ, হাজি, গাজী, হুজুর, মুন্সি, মৌলবি, ইমাম, খতিব, ভাইজান, জবানের গ্যারান্টি দেওয়া সাংঘাতিক সাংঘাতিক কঠিন। আসুন এবার কঠিন কাজটাই করব, কঠিন কাজটাই করব, কঠিন কাজটাই করব। এইবার আর পারি না পারি অন্তত কয়েকটা জিনিসকে রোজা রাখাবই। পেট আর গুপ্তাঙ্গে থাকা আগেই রোজা রাখাই, আগের থেকেই রাখাই। এইবার রোজা রাখাবো চোখেরে, এবার রোজা রাখাবো জবানরে, রোজা রাখাবো কানেরে, এই 3টা, ব্রেইনেরে 4টা, 5 নাম্বার কলবেরে, আর 6 নাম্বার মোবাইল, 6 নম্বরে এবার রোজা রাখা মোবাইল, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমি এই পয়েন্ট নিয়ে সামনে আলোচনা করব, বেশি সময় নিয়ে নিচ্ছি না, শেষ করে দিচ্ছি এখনই। একটু রোজা শুধু এইগুলির নাম না, আমি যে তখন ব্যাখ্যা করলাম, এগুলি কি মনে করছেন যে আমি এমনি চাপাবাজি করছি? না, এগুলো হাদিসের ব্যাখ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, এবার দলিল নেন। আবারও বলছি, দলিল মানে ওই যে অমুকে কে কি এগুলি না, আমি কি ব্যাখ্যা করছি এগুলি না, নাথিং। এগুলো বুঝানোর জন্য ভাষা কৌশল। নবীজির হাদিস শুনেন, নবীজি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা, ছলছাতুরি, প্রতারণা, গীবত, মূর্খতা এবং এই ধরনের অহেতুক কর্মকাণ্ড থেকে যে বিরত থাকে না, ওই লোকের সারাদিন পানাহার মুক্ত থাকার বিন্দু মাত্র কোনো প্রয়োজন নাই। তাহলে সিয়াম কি শিখাইল? সিয়াম শিখাইল হইল যে কথাও উল্টাপাল্টা বলা যাবে না, কাজও উল্টাপাল্টা করা যাবে না, জাহাল, মূর্খতা, এগুলি কোনো কিছুই করা যাবে না। ধরেন অনেক সময় একটা আছে না যে আমি ঝগড়া করি না কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝগড়া, আবার আরেকটা শব্দ আছে গায়ে পড়ে ঝগড়া, এরকম যদি কেউ হয় তাইলেও গায়ে পড়ে ঝগড়া করলেও, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলেও আপনি করতে পারবেন না। হাদিস নেন, নবীজি বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যদি তোমাদের রোজার দিন আসে তাইলে যেন উল্টাপাল্টা অশ্লীল কথাবার্তা, গালা মন্দ এগুলি কিন্তু যেন করো না। ফাইন সাব্বাহু আহাদ, তুমি করলা না, তোমাকে যদি অন্য কেউ
গায়ে করে গালি দেয়, আও কাতালাহু, অথবা ইচ্ছা করে ওই যে পায়ে পাড়া দিয়া ঝগড়া করে, কাতালাহু কতল থেকে আসছে মানে মারামারি করে, তাইলে তুমি একটা জিনিস শুধু বলতে পারবা, গালির উল্টা গালির না, মায়ের উল্টা মারার উল্টা হলো মারি। একদিক থেকে যদি হয় তাহলে মারছে, আবার ওই দিক থেকে যদি হয় তাহলে মারা মারি। এদিক থেকে গিয়ে যদি ঘুরে আসে তাহলে এটার নাম কি? মারামারি। ফালিয়াকুল, তাহলে সে শুধুমাত্র বলবে ইন্নী সায়েম, ইন্নী সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। এর বেশি আর কিছুই বলতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, আসুন আমার আপনার প্রত্যয়, দৃঢ় প্রমিস, শপথ, ইচ্ছা, নিয়ত, আল্লাহর কাছে তৌফিক কামনা। এইবার আমরা নিয়ত করেছি, সত্যি নিয়ত করেছি, এইবার রমাদানকে আমরা প্রাণবন্ত করব একদম সত্যিকার সিয়ামের মাধ্যমে ইনশাআল্লাহ। এবং দিনের বেলায় মাহে রমাদানের দিনের বেলা যেমনিভাবে হবে সিয়াম, রাতের বেলা কিয়াম, রাতের বেলা কিয়াম। সারা বছর গুনাহ করছি না, এখন গুনাহগুলো মাফ করাইতে হবে না, সেই জন্যই তো আল্লাহ গুনাহ মাফ করানোর জন্যই তো আল্লাহ সিয়াম দিলেন। নবীজি হাদিসে বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর জন্য যে বেটা সিয়াম পালন করবে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে বেটা আবার আল্লাহর জন্যই রাতে কিয়াম করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা অনেকেই শুদ্ধ কোরআন করতে পারি না, তো সেই জন্য আমাদের দেশের যেই প্রচলনটা, বিশ্বময় এই প্রচলন আছে, আধুনিকতার কারণে, করোনার কারণে অনেক কিছু অনেক জায়গায় শিথিল হয়ে গিয়েছে। এত পড়া লাগে, আরো হালকা, মানুষ দুর্বল, এত সময় দেওয়া যাবে না, অত পুরা কোরআন খতম না করলেও চলে। রমাদানে কি কোরআন খতম করা আলাদা একটা সুন্নাহ নয়? নিঃসন্দেহে সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আসলে তিনি পুরা কোরআন জিবরাইলকে শোনাইতেন, আর জিবরাইলও তাকে শোনাইতেন। আর যেই বছর নবীজি চলে গেলেন সেই বছর ডাবল খতম করছেন, সেই বছর ডাবল খতম করেছেন। আমি এটা বলি না যে আপনি খালি কোরআন পড়বেন, আক্ষরিক করতে খালি পড়বেন, এটা না, সমন্বিতভাবেই পড়বেন। আজকে পূর্ণাঙ্গ কথা হবে না, অতএব দাওয়াত দিচ্ছি। আমাদের মসজিদে আমরা কিয়ামুল লাইল করি, তারাবির সালাত আদায় করি, এর মাধ্যমে আমাদের কি হয়, কোরআন খতম হয়। আমার কাছে কোনো গুয়ারতমি ছাড়া, কারণ বহু যুক্তি দলিল আছে, দলিলের নিরিখেই আমরা কি বলে যে লম্বা সময় তেলাওয়াত করি, সময় দিই। কারণ হলে এইটার নামই কিয়াম। আপনি 10 মিনিট 15 মিনিট নবীজির 8 রাকাত নামাজ, আপনি তো এটা ঠিকই বুঝছেন, নবীজির 8 রাকাত, খালি কোয়ান্টিটিটাই বুঝছেন, কোয়ালিটিটা বুঝেন নাই। আপনার সুন্দর, আপনার বাইরা শ্বশুরবাড়িতে 8টা বোয়াল মাছ নিয়ে আসছে, আপনি বাটপার জামাই তো, আপনি 8টা কেসকি মাছ নিয়ে এখন যে তোমার দুলাভাই যে আনছে না 8টা, আমি 10টা আনছি, 10টা কেসকি মাছ নিয়ে আসছি। কথা বুঝেন নেই আমার? হ্যাঁ, আপনার বাইরা রুই মাছ আনছে 8টা, আপনি 10টা কেসকি মাছ নিয়ে এবার আপনার ওয়াইফরে বলতেছেন তোমার দুলাভাই আনছে 8টা আর আমি আনছি 10টা। এটা যেরকম মিল পড়ছে ওই রকমই আর কি। তারা হরে করে তারা 1 রাকাতে গেছে, 2 রাকাতে গেছে, শেষ 8 রাকাত দে দূর। আল্লাহর রাস্তায় কিয়ামুল লাইল হয় নাই। কিয়ামুল লাইল হইতে হলে আপনাকে মা আয়েশা যেমন বলছেন, ফালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, সেইগুলি কত লম্বা কত দীর্ঘ ছিল সেই ব্যাপারে তুমি প্রশ্নই করো না। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ। অতএব সিয়ামরে যেরকম গুরুত্ব দিব, রাতের বেলার ইবাদত কিয়াম, দুইটার একই টার্গেট। সিয়ামের টার্গেট গুনাহ মাফ, আর কিয়ামের টার্গেট কি? গুনাহ মাফ। অতএব কোনোটাকে আমরা কম গুরুত্ব দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। শুরুর দিন থেকেই মানুষকে ইফতার করানো সহ, ইফতার ফান্ড গ্রামে পাঠাইছেন তো, আত্মীয় স্বজনে দিচ্ছেন তো, ইফতার বন্টন করছেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। শুরু থেকেই আজকে থেকে কোরআন পড়া শুরু করে দেন, জবানটা চালু করেন, জড়তা দূর করে ফেলেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু